আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 27 জুলাই শনিবার। আগামীকাল থেকে আমাদের লেনদেন চালু হচ্ছে এবং চলতি মাসের শেষ 3 দিন আমরা কিন্তু পাচ্ছি জুন মাসের 28, 29 এবং 30, এবং চলতি সপ্তাহেই নতুন মাস, আমাদের কাঙ্ক্ষিত মাস জুলাই মাস শুরু হবে ইনশাল্লাহ। এবং জুলাই মাসে আপনারা জানেন ডিএসইএক্স পুরো বছরের ভিতরে সর্বোচ্চ লেভেলের ট্রানজেকশন হয় এই জুলাই মাসে। এবং জুলাই মাসে কিন্তু আমরা মার্কেটে যে ট্রানজেকশন, সেটা কিন্তু মিনিমাম 2000 কোটি টাকা দেখার পসিবিলিটি রয়েছে। এবং 21শে টিভিতেও কিন্তু পুঁজিবাজার উন্নয়নের সরকার আন্তরিক একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে তাদের থাম্বনেইলে লেনদেন হওয়া উচিত 2000 কোটি টাকা, যেটা কিন্তু আমি অলরেডি বলে আসছি। স্টক অ্যানালিস্ট বিডি এটা নিয়ে বলে আসছে, কারণ সব কিছু কিন্তু পজিটিভ, সব কিছু পজিটিভ। আমাদের অর্থমন্ত্রী বলেছেন ব্যাংকের উপর চাপ কমাতে পুঁজিবাজারকে শক্তিশালী করা হচ্ছে। তার মানে পুঁজিবাজারে শক্তিশালী করতে গেলে যেটা করতে হবে, ট্রেড ভ্যালু বাড়াইতে হবে, 2000, 3000 বা 2500 কোটি টাকায় নিয়ে যেতে হবে। এবং পুঁজিবাজারকে শক্তিশালী করতে কিন্তু অর্থমন্ত্রী কাজও করছেন T+1। আপনারা জানেন ডিসেম্বরের ভিতরেই T+1 চালু হচ্ছে। T+1 মানে আজকে শেয়ার কিনবেন, কালকে বিক্রি করতে পারবেন, আজকে কিনবেন, কালকে বিক্রি করবেন, একদিন অপেক্ষা করা লাগবে না। এটা হচ্ছে T+1। সুতরাং লেনদেন 3000 কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে ডিসেম্বরে, এটা কোনো ব্যাপারই না। কারণ আজকে কিনবেন, কালকে বিক্রি করবেন, এটা খুবই পজিটিভ। মাসুদ কমিশনকে পুঁজিবাজারে ফেরাতে হবে গতি ও আস্থা, এবং গতি আস্থা ফেরাতে গেলে কিন্তু মূল যেটা, ট্রানজেকশন বাড়াইতে হবে, ট্রেড ভ্যালু বাড়াইতে হবে। ট্রেড ভ্যালুকে নিয়ে যেতে হবে 3000 কোটি টাকায়, তখন পুঁজিবাজারে আস্থা আসবে। শুধু তাই না, অযাচিত হস্তক্ষেপ বন্ধে ডিএসইতে কঠিন অ্যাকশন নিতে হবে, যেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। একদিনে 4 ডিজিএম সহ 8 কর্মকর্তাকে চাকরিচ্যুত। যারা অযাচিত হস্তক্ষেপে বিভিন্ন জাঙ্ক শেয়ার, জেট শেয়ার নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে থাকেন, তাদেরকে ছাঁটাই করা এই মুহূর্তে ডিএসসিসির প্রধান কাজ আমি মনে করি। কারণ অনেকেই কিন্তু আওয়ামী লীগের দোসর, যারা চান না পুঁজিবাজার ভালো হোক, পুঁজিবাজার অস্থির হয়ে থাকুক। একটু বাড়লেই তাদের উল্টাপাল্টা কথাবার্তা ফেসবুকে শুরু হয়ে যায়। তাদেরকে অবিলম্বে প্রত্যাহার না করলে পুঁজিবাজার ভালো হতে পারবে না। এবং আমি এই কাজকে স্বাগতম জানাই, এবং এই বিষয়গুলোই জরুরিভাবে কি দেখা উচিত। এবং যারা ট্রেড সাসপেন্ড করে ডিএসসিতে থেকে পুরো পুঁজিবাজারকে একটা ঝামেলার মধ্যে ফেলে রেখেছে, তাদেরকে অবিলম্বে এই থেকে ছাঁটাই করা উচিত। যাই হোক, আমরা দেখব যে ডিএসইএক্স এর লেনদেন ট্রানজেকশন যদি জুলাই মাসে 2000 কোটি বা 2500 কোটির দিকে ধাবিত হয়, প্রথম ধাক্কায় কোন স্টকগুলো ভালো করার পসিবিলিটি রয়েছে তার একটা ধারণা আমি আপনাদেরকে দিতে চাই। আমি এখানে একটা লিস্ট করেছি 22টি স্টকের। যে স্টকগুলো 10 থেকে 15 টাকা ছিল, এখন কিন্তু 30 টাকার দিকে ধাবিত হচ্ছে। অনেকগুলো অলরেডি 20 টাকা পার করে ফেলেছে। আমি লিস্ট একটু পড়ে শোনাই। ন্যাশনাল ফিড মিল একটা, আপনারা জানেন এই স্টকটার যে প্রাইজিং, দেখেন এই স্টকটার প্রাইজিং কত টাকা ছিল। এটা কিন্তু এক মাসও হয়নি, প্রাইস কিন্তু 15 টাকার দিকে ছিল, সে কিন্তু 30 টাকার দিকে। মুজাফফর হোসেন স্পিনিং মিল, এই স্টকটার প্রাইস ছিল হচ্ছে 15 টাকার দিকে, সে এখন কিন্তু 22 টাকার উপরে। বিডি থাই 1 মাস আগে 12-13 টাকা ছিল, 30 টাকার দিকে। সিল্কো ফার্মা একই কন্ডিশন, 15 টাকার দিকে ছিল, সেটা কিন্তু এখন 25 টাকার দিকে। দেশবন্ধু পলিমার, এই স্টকটা কিন্তু আপনার 15-16 টাকা ছিল। তশরিফা, এই স্টকটা কিন্তু 20 টাকার উপরে ক্রসিং দিচ্ছে। বিপিপিএল, ইপিজিএল, তারপর এখন কমের ভিতরে যেগুলো আছে বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, কমের ভিতরে আছে বিবিএস, গেইল, ফোয়াংসিরা, আইবিপি, এই স্টকগুলো কিন্তু এখনো 15 টাকার ভিতরে আছে। মার্কেটের ট্রানজেকশন যখন 2000 কোটি টাকা, 2500 কোটি টাকা হয়ে যাবে, এই স্টকগুলো ইজিলি কিন্তু 25 টাকা চলে যাবে। এখান থেকে আরো 10 টাকা বাড়ার পসিবিলিটি রয়েছে। তা এই স্টকগুলো, ছোট ছোট স্টকগুলো, যেই স্টকগুলোর ইপিএস ভালো, ন্যাব ভালো, তারপর ডিভিডেন্ড দিচ্ছে, 25 সালে ডিভিডেন্ড দিয়েছে,
25 সালে ডিভিডেন্ড দিয়েছে, 26 সালে 27 সালেও ভালো করার পসিবিলিটি রয়েছে। ইনস্টিটিউট হোল্ডিং আছে ভালো, স্মার্ট মানি অ্যাক্টিভ আছে। এই স্টকগুলো যদি আমরা নিতে পারি একটা ভালো রেটে, একটা একটু কম প্রাইসের ভিতরে যদি নিতে পারি, তাহলে কিন্তু একটা সম্ভাবনাময় স্টক হতে পারে এগুলো। আমি টোটাল এখানে 22টি স্টকের একটা লিস্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তা এই স্টকগুলোই কিন্তু প্রাণবন্ত এবং এগুলোর প্রাইসিং আমরা আশা করছি যে কারেন্ট প্রাইস থেকে মিনিমাম 10টা টাকা বাড়বে। 10টা টাকা মানে 50% থেকে 70% বাড়ার পসিবিলিটি রয়েছে। কারণ এইগুলোর উপরেই আপনি 20 টাকার নিচে বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরি জেড বাদে একটা স্টক খুঁজে বের করেন, তো এই স্টকগুলোই আপনি পাবেন, এই স্টকগুলোই কিন্তু পাবেন। আর এগুলোই কিন্তু লার্জ ভলিউমে প্লে হবে, স্মার্ট মানি প্লে করবে, এটাই স্বাভাবিক। তারপরে আমরা কুইন সাউথ দেখেছি, সিলভা ফার্মা দেখেছি। সিলভা ফার্মা আমরা ইপিএসটা নেগেটিভ দেখতে পাচ্ছি, ইটিএল এর ইপিএসটা পজিটিভ, ডিএসএসএল এর ইপিএসটা একটু নেগেটিভ রয়েছে। সবচেয়ে কমের মধ্যে এই মুহূর্তে ডিএসএসএল বা এমএল ডাইং, যাদের ইপিএসটা নেগেটিভ। ইটিএল এর ইপিএস পজিটিভ, এটা ভালো। 25 সালে ডিভিডেন্ড দিয়েছে, 26 সাল 27 সাল পর্যন্ত এই বি ক্যাটাগরি থাকবে। সিলভা ফার্মা তারা ডিভিডেন্ড দেয় না, ইপিএস খারাপ। এইটা কিন্তু যদি চলতি বছর ডিভিডেন্ড না দেয় জেড ক্যাটাগরিতে যেতে পারে। কুইন সাউথ ডিভিডেন্ড দিয়েছে 25 সালে, ইপিএস মোটামুটি ভালো। আইবিপি ডিভিডেন্ড দিয়েছে 25 সালে, ইপিএস ভালো প্রোগ্রেস করছে, খুবই প্রাণবন্ত একটা স্টক। 25 টাকা এটা ইজিলি যাওয়ার পসিবিলিটি রাখে। ফুয়াং সিরামিক এইটাও ডিভিডেন্ড 25 সালে দিয়েছে, 26 সালে না দিলেও প্রবলেম নাই, বি ক্যাটাগরিতেই থাকবে, ইপিএসটা মোটামুটি আছে। এই যে গেইল ইপিএসটা নেগেটিভ, 25 সালে ডিভিডেন্ড দিয়েছে। এই স্টকগুলোই আমরা আশা করছি একটা ভালো প্লে করবে জুলাই মাসে। যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা। এছাড়া আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, জুলাই মাসের জন্য আমরা 1020 টাকায় হোয়াটসঅ্যাপে বাই সেল ইনস্ট্রাকশনের কথা বলে থাকি, যে স্টকগুলো মার্কেটের আপডেট নিয়ে কথা বলি এবং হচ্ছে মার্কেট কেমন যেতে পারে, যে স্টকগুলো ভালো করার পসিবিলিটি রয়েছে, কোনটা ব্রেকআউট করছে, কোনটা বটম লেভেলে আছে, কোনটা রিটেস্ট করছে, এই যে স্টকগুলো এগুলো নিয়ে ডিসকাস করি। যেটা আপনি পছন্দ মতো সিলেক্ট করে বাই করার প্ল্যান করতে পারেন, একটা পরামর্শ আমরা দিয়ে থাকি। এবং আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ বাই সেল প্র্যাকটিস ব্যাচ 019290222917, এটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বার। এবং আপনি চাইলে আপনার পোর্টফোলিওতে এক্সিস্টিং শেয়ারগুলো যেগুলো আছে এগুলোর জন্য পরামর্শ নিতে পারেন। আমি আমার লেভেল বেস্ট চেষ্টা করব যে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।